আসলে তাকে জানার ইচ্ছেটা আমার মধ্যে ছিল বেশ, তাই তাকে জানার ইচ্ছেতে আমি তাকে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করতাম, আচ্ছা, তোমাকেও কি কেউ ভালো না বেসে পারে? ছেলেটি হাসতো। ছেলেটি নিয়ম করে তার হৃদয় ভাঙার কেচ্ছা শোনাতো আমায়। কি নিপুণ হাতে কোনো এক জনৈক মহিলা তার প্রেমিক হৃদয়কে ভেঙে ছাড়খাড় করে দিয়েছিল, ইত্যাদি। আমি তার সব কথাই ভারী মনোযোগ সহকারে শুনতাম। আসলে খুব ভালোবাসতাম তো, তাই বোধ হয়। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা, আর মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠা পাগলামি সব শুনতাম। আর এইগুলোই আমাকে তার প্রতি আবার নতুন করে ভালোবাসতে শেখাতো। তবুও সে বারবার আমাকে একটি নারীর কথা বলতো। আসলে সে নারী আমি নই, আর সে নারী আমি কখনো হবও না। সে নারীকে সে ভালোবাসতো, তাকে ভালোবেসে সে নিঃস্ব হয়ে গেছে। তাকে নিয়ে সে ঘর বাঁধতে চেয়েছিল। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, আবার কখনো বিরক্ত হয়ে, আবার কখনো নিজের কান্না লুকিয়ে। আমি সবসময় চেষ্টা করতাম সে যেন আমার কান্না দেখতে না পায়, তাই লুকিয়ে লুকিয়ে নিজের চোখের জল মুছতাম। আর ভাবতাম, এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারেনি, সে কি মর্তের কেউ, নাকি কোনো দেবী? তাকে আমি পাইনি তেমন করে, যেমন করে সে সেই নারীকে পাইনি। ইদানিং আমি এক চমৎকার পুরুষকে তার গল্প খুব করে শোনাচ্ছি। কি করে সে আমাকে ভালোবাসেনি, কি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি, কি করে তাকে একবার ছোঁয়ার আশায় আমি রাতের পর রাত জেগেছি, কি করে। কি আশ্চর্য, আজকাল এক চমৎকার পুরুষ আমার কথাগুলি শুনে নিখাদ বিস্ময়ের সাথে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমাকেও ভালো না বেশি কেউ পারে? আমি মুচকি হাসি।